রাস্তা উদ্বোধনে গিয়ে মেজাজ হারালেন দিলীপ ঘোষ, কি বলবেন দিলীপ ঘোষ? মেজাজ হারাইনি, মেজাজ ঠিক রেখেই বলেছি। যা বলেছি ঠিক বলেছি। আর আমি খড়গপুরে দাঁড়িয়ে বলে দিচ্ছি, এই ধরনের বেয়াদবি করতে আসে কেউ যে পার্টির, তাকে বাড়ি থেকে টেনে নিয়ে রাস্তায় পিটবো না, সে যত বড় নেতা হোক। দিলীপ ঘোষ কারো বাপের খায় না, কারো জমিদারিতে পা দেয় না। সেখানে যদি রাজনীতি করতে হয় ভদ্রভাবে করো, আর নাহলে ছ্যাবলামি করলে আমরাও জানি কাকে কিভাবে সিধা করতে হয়। খড়গপুরটা কারো বাপের জমিদারি নয়। বলছি দিলীপ ঘোষ পাড়ায় পাড়ায় ঘরে প্রত্যেক লোকের সুবিধা জানে। যে লোকটা চেয়ারম্যান থাকতে কিছু করেনি, এত বছরের কাউন্সিলর কিছু করেনি, এমএলএ থাকতে কিছু করেনি, সে বলছে আমি রাস্তা বানিয়েছি। আর বোর্ডে লেখা আছে অনারেবল এমপি দিলীপ ঘোষ। মানুষ কি ঘাসে মুখ দিয়ে চলেনি? বেহায়ার মতো মিছিল করছে ওখানে গিয়ে। আরে দম থাকলে ড্রেনটা করে দেখা, দিলীপ ঘোষ রাস্তা করে দিয়েছে। বলছি দাদা, এই মেজাজে কি দিলীপ ঘোষকে দেখা যাবে এখন? দিলীপ ঘোষের মেরে এরমই থাকবে, কোনো বাপের কারো বাপের খায় না, পড়ে না। কোনো বাপের কারো পাশে এক কাপ চা চেয়ে খায় না। না নেবো না, দেবো না, কিন্তু কাউকে ছাড়বো না। পার্টির পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হবে কালকের ঘটনা নিয়ে? কার বিরুদ্ধে? কালকে যেটা ঘটনা ঘটেছে 6 পার্টি নম্বর। কি ব্যবস্থা নেই? দিলীপ ঘোষ যথেষ্ট, পার্টি লাগে না। আর এখানকার কর্মীরাই যথেষ্ট। আর যদি টিএমসি মনে করে এই রাজনীতি খড়গপুরে শুরু করবে, কাল থেকে শুরু করছি। বাড়ি থেকে ঢুকে মারবো না, বাড়ি থেকে ট্রেনে চৌরাস্তায় মারবো। আর এটা কালকে হেডলাইন করো না। আর যে বেটা বলছে কুকথা, তাকে আমি শিখিয়ে দেবো কুকথা কোনটা সুকথা কোনটা। বেশি ভদ্রলোকে দেখাতে জান না, জানো রাজনীতি করছি শত্রুদের বিরুদ্ধে। যারা লেজ গুটিয়ে বাড়িতে বসে থাকে বোর আঁচলের তলায়, তারা আমাকে সার্টিফিকেট দিচ্ছে। জীবনে বাড়ির বাইরে কোনো বেরোয় চমকে দিলে পেচ্ছাপ করে ফেলে, তারা আমাকে সার্টিফিকেট দেয়। আর দিলীপ ঘোষ এই মেজাজে রাজনীতি করবো, যতদিন করবে রাজনীতি ছেড়ে দেবো, মেজাজ ছাড়বো না।